প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ 21শে সেপ্টেম্বর, আজকে দিনের আবহাওয়ার সর্বশেষ এবং লেটেস্ট যে নিউজটা সেটি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া এবং আজকে কেমন থাকতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর আসলে কি জানিয়েছেন সব কিছু বিস্তারিত আপনাদের মাঝে আজকে ডিটেইলসে তুলে ধরবো। আজকে কোন কোন জেলাগুলোতে অনেক বেশি ভারী বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাত 3টার দিকে এটি হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। সো আপনাদেরকে এখন আমি লাইভ দেখাচ্ছি। দেখেন, এখান থেকে আমি যদি এখান থেকে খুলনা বিভাগটাকে এখান থেকে যদি দেখাই, তাহলে দেখতে পারবেন খুলনা বিভাগে কিন্তু বর্তমান সময়ে মোটামুটি হালকা ধরনের মাঝারি ধরনের বাতাস রয়েছে এবং এই খুলনা থেকে এখানে বরিশালও দেখতে পারতেছেন হালকা থেকে মাঝারি ধরনের বাতাস রয়েছে এবং এই বাতাসটা আসতেছে আমি যদি একটু এখান থেকে নিচের দিকে যাই, তাহলে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু প্রায় 28 কিলোমিটার দূরে, বরিশাল বিভাগ থেকে কিন্তু 28 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে, বঙ্গোপসাগরের দিকে কিন্তু রয়েছে বাতাসের গতিবেগ কিন্তু একটু বেশি এবং এই যে বাতাসের যে গতিবেগটা, সো এটা কিন্তু দেখতে পারতেছেন ধীরে ধীরে কিন্তু এই যে এখান থেকে আমাদের এই যে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের দিকে কিন্তু এখান থেকে স্থানান্তর হচ্ছে এবং এখানে সাথে রয়েছে চট্টগ্রাম বিভাগও। সো এই বিভাগগুলোতে আজ রাত 3টার ভিতরে ভারী বজ্রসহ এবং ভারী বাতাস বয়ে যেতে পারে এবং এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আনুমানিক রাত 3টা ঘটিকায় এবং রাত 3টা থেকে সকাল পর্যন্ত এটি হতে পারে। এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে আরেকটু জুম করি, আমি যদি আরেকটু ক্লিয়ার দেখাই, দেখেন বঙ্গোপসাগরের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। এখানে কিন্তু একটা বজ্র হওয়ার যে একটা ঘোল অথবা যে একটা সম্ভাবনা সেটি কিন্তু এখানে আসলে তৈরি হচ্ছে এবং এটি কিন্তু যখন উপকূলে আঘাত হানবে, সো ওই সময়টা কিন্তু হতে পারে রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত। এর ভিতরে কিন্তু দেখতে পারতেছেন এই যে এখান থেকে কিন্তু কলকাতা এবং ঢাকার দিকে কিন্তু এটি কিন্তু আপনার স্থানান্তর হচ্ছে এবং এটি কিন্তু আসলে আগাচ্ছে, গতিবেগটা কিন্তু আগাচ্ছে। সো আজকে থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত যে আপডেটটা, আশা করি আপনারা সেই আপডেটটা পেয়ে গেছেন এবং এখানে যে অন্যান্য যেই জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বাতাস বয়ে যাচ্ছে বর্তমান সময় এবং এটি কিন্তু রাত 3টার ভিতরে আপনাদের কিন্তু এরকম একটা বজ্র হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যেটি কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু উপকূলে আসতেছে। সো বঙ্গোপসাগরের বর্তমান যেই পরিস্থিতিটা, বর্তমান যেই লাইভ যে অবস্থাটা, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, বঙ্গোপসাগরে কিন্তু বাতাসের গতিবেগ কিন্তু 20 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু এই বাতাস কিন্তু হচ্ছে এবং একটা বজ্রর কিছু একটা সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু দেখতে পারতেছেন মোটামুটি একটা সম্ভাবনার দিকে কিন্তু যাচ্ছে। এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে কিন্তু বঙ্গোপসাগরের অনেকটাই ভিতরে কিন্তু একটা ঘূর্ণিঝড় কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন যে এখান থেকে কিন্তু, তো এই যে এখান থেকে যে ঘূর্ণিঝড়টি দেখতে পারতেছেন এটি কিন্তু প্রায় আপনার কিন্তু প্রায় 30 কিলোমিটার, তার থেকেও কিন্তু বেশি দূরে, বাংলাদেশ থেকে কিন্তু অনেকটাই দূরে রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের দিকে। সো এটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আগামী 27 থেকে 28শে সেপ্টেম্বরের দিকে কিন্তু উপকূলে আঘাত হানার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু অলরেডি দেখতে পারতেছেন এই যে এখানে কিন্তু এটি আসলে সৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু এটি স্থানান্তর অবস্থায় কিন্তু রয়েছে। তো এই ছিল সর্বশেষ আজকের 21 সেপ্টেম্বরের আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট সংবাদ। সো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবহাওয়ার